নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম। দেখুন, আজ বানাবো মাছের ডিম তেল পটকা দিয়ে বেগুন আর উচ্ছে চচ্চড়ি। তার জন্য আমার কি কি লাগছে, এই যে আমি রসুন কুচিয়ে নিয়েছি, বেগুন তো নিয়েছি, উচ্ছে নিয়েছি, আর রসুন কুচিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটু পাঁচফোড়ন, একটু লবণ নিয়েছি, সর্ষের তেলে রান্নাটা করবো, সর্ষের তেল নিয়েছি, হলুদ নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, কটা বড়ি নিয়েছি। এই বড়িটা আমার বাড়ি দেওয়া, এই জন্য নিয়েছি। বড়ি আপনারা যদি না দেন কোনো অসুবিধা নেই। আর মাছের এই যে ডিম নিয়েছি, তেল পটকা নিয়েছি। প্রথমে আমি বেগুনটা কেটে নেব, উচ্ছেটা কেটে নেব, আর এই ডিম পটকাগুলো ছোট করে পিস করে নেব। তাহলে আমি সব কেটে নিয়ে ফেরত আসছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি উচ্ছেটা কেটে নিয়েছি। এই যে সব ভিতরের দানাগুলো ফেলে আমি এইভাবে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। বেগুন কেটে নিয়েছি, আমার অনেক বড় বেগুন ছিল, আমি পুরোটা দিইনি, হাফ দিয়েছি। আর এই যে মাছের ডিমগুলো পিস করে নিয়েছি, আর তেল পটকাগুলোও পিস করে নিয়েছি। এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব। উচ্ছেতে প্রথমে লবণ হলুদ দেব। লবণ হলুদ মাখিয়ে রাখলে এর যে একটু বেশি তিতকুটে ভাবটা সেটা কেটে যায়, আর বেগুনেও তাই জল কেটে যায়, একটা কষ মতো থাকে, সেটা বেরিয়ে যায়। সামান্য উপকরণ দিয়ে বন্ধুরা এটা খুব সুন্দর হয়। আর মাছের তেল পটকা তো বড় ছোট সবারই খাওয়া উচিত, আপনারা জানেন। তাই এই রান্নাটা করবেন, একদম খুব সহজ, সামান্য উপকরণ দিয়ে একদম কম সময়ে হয়ে যায়। রান্নাটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি সবগুলোতে লবণ হলুদটা মাখিয়ে নেব। এ দেখুন, সবগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার সবগুলো ভাজবো। কড়াই গরম করে নিয়েছি দেখুন। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। আমি সর্ষের তেলে রান্নাটা করব। এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি টেস্টি হয়। আপনারা যদি কেউ সর্ষের তেল না খান সেক্ষেত্রে সাদা তেল দিয়ে করবেন, কিন্তু এটা সর্ষের তেলে করলেই বেশি স্বাদ হয়। আমি প্রথমে বড়িটা ভেজে নেব। বড়িটা ভেজে নেব প্রথমে। আমি আঁচটা মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে বড়িটা ভাজবো, না হলে পুড়ে যাবে। সেই জন্য মিডিয়াম আছে ভাজতে হবে। বড়িটা লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়িটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এরকমই লাল করে ভাজতে হবে, এর থেকে বেশি ভাজলে আবার তিতো হয়ে যাবে। বড়ি ভেজে তুলে নিয়েছি। এবার মাছের ডিমটা ভেজে নেব। মোটামুটি ভালো করেই ভেজে নেব। মাছের ডিমটা মোটামুটি ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এরকম ভালো করেই ভেজে নিতে হবে ডিমটা। ডিম ভেজে তুলে নিয়েছি। এবার আমি বেগুন ভেজে নেব। এই হালকা একটু বেগুনের চাপ দিয়ে ভেজে নেব। উপরে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে যাবে। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি যেভাবে রান্নাটা করছি একবার সেভাবে রান্নাটা করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর মাছের তেল পটকাটা আমি পরে ভাজবো, দেখতে থাকুন বন্ধুরা। বেগুনটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নেব বেগুন। বেগুন ভাজা তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটাও একটু চেপে চেপে জলটা ফেলে দিয়ে তারপরে ভাজবো, তাহলে তিতোটা অনেকটা কম লাগবে। একবার বানাবেন রান্নাটা, আশা করি বারবারই বানাতে চাইবেন। এত ভালো লাগে, একদম সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর গরমের সময় প্রথম পাতে একটু তিতো তো খেতে উৎসাহী করে দেখবেন, খুব সুন্দর। উচ্ছে ভাজা হয়ে গেছে, উচ্ছেটা তুলে নেব। দেখুন, এইভাবে উচ্ছেটা ভেজে নিতে হবে। দেখুন, উচ্ছেটা তুলে নিয়েছি। এবার আমি এই শুকনো লঙ্কাটা দিয়ে দেবো।
আমি আর তেল দেব না, কারণ মাছে অনেক তেল আছে, তেল পটকা, সেই জন্য আমি আর সর্ষের তেল আর দিলাম না। এবার আমি দিয়ে দেবো এই 5 ফোড়নটা ফোড়ন দিয়ে দেবো। দেখতে থাকুন বন্ধুরা কীভাবে আমি করি, খুব সহজ কিন্তু খুব টেস্টি। 5 ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা সেন্ট বেরোবে। 5 ফোড়ন থেকে সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। এবার আমি রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচিটা একটু ভাজা ভাজা করবো। রসুন দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। মাছের তেল অনেকে অনেক রকম করে খেয়েছেন, কিন্তু আমি যেভাবে করছি এইভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবার আমি মাছের তেল পটকাটা দিয়ে দেবো। লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো, দিয়ে ভাজা ভাজা করবো। এখন তো ডাক্তাররা বলছে মাছের তেল ছোটো বড়ো সবাইকে খেতে। মাছের তেলে অনেক গুণাগুণ আছে, আপনারা দেখে নেবেন। দেখুন কতটা তেল বেরিয়েছে। আর এই যে যখন ফুটবে তখন বুঝবেন যে হয়ে গেছে। এবার আমি মোটামুটি হয়ে গেছে। এবার আমি উচ্ছে ভাজাটা দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে আমি আর লবণ দেবো না, কারণ সবগুলোতেই তো লবণ হলুদ মাখানোই ছিল, সেই জন্য লবণ হলুদটা দেবো না। এবার বেগুন ভাজাটা দিয়ে দেবো। এবার আমি মাছের ডিম দিয়ে দেবো। সব একে একে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। খুব খেতেও খুব ভালো লাগে, তো সেই জন্য এটা দিয়েই খাওয়া হয়ে যায়। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু এই বড়ি ছড়িয়ে দেবো। যে বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়ি ছড়িয়ে দেবো উপর থেকে। গ্যাসটা অফ করে দেবো। অফ করে দিয়েছি। এবার আমি বড়িটা মিশিয়ে দেবো। এবার গ্যাস অফ করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। নামিয়ে নিয়েছি। একবার বানাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বানিয়ে খেয়ে দেখবেন সেই অনুরোধ রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। নমস্কার।